কাবলাল জুমা কোনো সুন্নত নাই, কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না কাবলাল জুমা কোনো সুন্নত আছে। খালি 2 রাকাত। এই 2 রাকাতটা কি? এটা হলো দাখলুল মসজিদ না, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। সুন্নতই নেই, ওটা সময় দেয়। এরপর এখন বসো, যেখানে 2 রাকাত ছাড়া বসাই যাবে না, খুতবা চলাকালীন যদি ঢুকে তাহলে তাকে 2 রাকাত পড়তে হবে, খুতবার মধ্যেও পড়তে হবে। মসজিদের সম্মান, মসজিদ আল্লাহর ঘর, দরবার। এই দরবারে প্রোটোকল হলো আগে 2 রাকাত পড়েন, কপালটা নাকটা আগে মাটির মধ্যে ঘষেন। এটাই হলো আল্লাহর প্রতি আপনি এখানে প্রোটোকল মানলেন, নিয়ম সিস্টেমটা মানলেন, এরপরে আপনি বসেন। কিন্তু এর আগে বসতে পারবেন না। যদি আপনি ঢুকে দেখলেন যে ইমাম মাত্র এই 1 মিনিট 1.5 মিনিট বাদে জামাত দাঁড়াবে, আপনি দাঁড়িয়ে থাকবেন। ইমাম একামত হবে, আপনি তার সঙ্গে ইক্তেদা করলে ওই যে নামাজ সেজদা করলেন, ওইটা তাহিয়াও হলো, ফরজও আদায় হলো। বুঝে আসছে? কিন্তু দাঁড়িয়ে থাকবেন। কোনো আরব দেশে, কোনো আরব, মিশর এত একটা খারাপ দেশ হয়ে গেছে এখন, কিন্তু সেখানেও আমি তো বহুবার মিশর গেছি, আমি কখনোই দেখি নাই যে কোনো একটা মূর্খ মানুষও মসজিদ ঢুকেই বসে পড়ে না, এটা বসবে না। তারা এটা দেখার দরকার নেই সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে খাড়া। এটা হলো সবব, হলো দুখুল। যখনই এই স্বভাব পাওয়া গেল তখনই আপনি এটা করবেন, ওই সূর্যের দিকে চাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা হলো প্রথম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী ঢুকলেন, উনি বসে পড়ছেন। কারণ ওনার ওই হাদিসটা জানা আছে, ইমাম যখন মেম্বারে চলে আসবে তখন কি নাই, কোনো কালামও নাই, নামাজও নাই, কথাবার্তাও নাই, নামাজও পড়বেন। তিনি এটা জানেন, সেই জন্য বসে পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা বন্ধ করলেন। বন্ধ করে কত বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য করেন। খুতবা বন্ধ করে তাকে তারে জিজ্ঞেস করলেন, নামটা আমার ভুলে গেছি, ওনাকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইত, তুমি কি নামাজ পড়ছো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি কিন্তু নামাজ পড়ি নাই। কম, দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন, 2 রাকাত আগে মারো। এটা কেমন মনে করেন আপনি? আর এখানে কয় এখন বসেন, পরে সুন্নতের সময় দেয়া। হ্যাঁ, আগে যারা নফল টফল পড়ছে বা তাহিয়া পড়ছে বা 100 রাকাত পর্যন্ত নফল করতে পারেন, কিন্তু সুন্নত নামাজ নাই, এটা জুমার পরে আছে, আগে নাই। এখন আপনি যখন ইমাম আসলো তখন আর নামাজ আপনি শুরু করতে পারবেন না। কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়বে যে নিউ কামার, মাত্র ঢুকছে, সে এটা না করে খুতবার দিকে পরোয়া করবে না, সে নামাজ পড়বে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম যখন চালু হয়েছিল তখন অপরিচিত মুসাফির ছিল, গরিব। গরিব মানে কেউ চিনত না। আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লা শাইউন উজাব। এই বেটা এমন একটা দিন নিয়ে আসছে, একজন বলে খাজে আমরা পূজা করবো একজনের, অথচ আমরা এত পূজা, এত মাবুদের পূজা করি, এগুলির সব মিলে একজন বানাইছে। একজন পূরণ দিলে কি বাড়ে না কমে? যোগ দিলেও বাড়ে, কিন্তু এখানে পূরণ তো নাই, যোগ দিয়া আরো কমছে। এলে একজন, এটা বড় অবাক করার কথা, এটা একজনের কথা কয়। এটা ইসলাম ছিল গরিব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়াউদু কামা বাদা, ইসলামের এই অবস্থাটা আবার ফিরে আসবে। আসল ইসলাম মানুষ বুঝবে না, খালি এই সব কথা বুঝে আসছে। সুতরাং জুমার দিন আমরা এই জিনিসটা করি না। আচ্ছা, গেল এটা। এরপরে জুমার নামাজের পরে কি করবেন? জুমার নামাজের পরে যদি মসজিদে পড়েন, খুব খেয়াল করেন, যদি মসজিদে পড়েন তো কয় রাকাত? আর বাড়িতে বললে মাশাআল্লাহ, আপনাদের আমার চাইতেও টনটনে। 2 রাকাত, ওই 2 রাকাত 4 রাকাতের সমান, ওই 2 রাকাত। কারণ স্থান কাল পাত্র তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার প্রেক্ষিতে হুকুম পরিবর্তন হয়ে যায়। এখানে ফরজ আর তাহিয়া, মসজিদে ঢোকা, এই দুটাই হলো
এখানে মর্যাদা। এর বাইরে যত নফল বিতের পড়বেন, সুন্নত পড়বেন, সব বাড়িতে গিয়া। বাড়িতে দাম অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলিকে কবর বানাইও না। কবরে ইবাদত নাই, তোমার বাড়িতে ইবাদত হয় না কেন? তুমি ইবাদত করো, ছোট বাচ্চারা এরা ওরা মেয়েরা দেখবে কেমনে নামাজ পড়ে আসে, কাটিয়েছি দিয়ে পড়বে, এরপরে নামাজ পড়বে। এইগুলি নামাজের পরিবেশ। হ্যাঁ, আপনি যদি দোকানেও যান, তাহলে দোকানে গিয়ে মুসাল্লা বিছিয়ে 2 রাকাত পড়েন, আপনি মসজিদে পড়েন না। আর এশার নামাজের পরে লোকেরা সমানে নামাজ পড়তে পড়তে উইতিরটিতে সব পড়ে, আরেকজন জুতা লিয়ে খাড়ে রয়েছে, কারণ তার তাড়াতাড়ি বাড়িতে মেহমান এসে এমন করে, আবার এমন করে। এই জন্য গুনাহগার খেলে ওই ব্যক্তি নামাজ যে পড়তেছে সে গুনাহগার, কারণ এই লোকটাকে দেরি করাচ্ছে কেন? সেই এটা তো ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, তো চলে যাও এখানে বসে, হ্যাঁ বসে বসে কিছু তাসবিহ তাহলিল আছে এটা পড়ে চলে যাও। যদি এগুলি ইসলামের প্রতীক, বিশেষ করে জুমা আর ঈদ, এগুলি বড় ধরনের শিআর। এই জন্য শরীয়তে প্রথম আমাদেরকে ফরজ করেছে জ্ঞান অর্জন করা, ফরজ করছে জ্ঞান। প্রথম ফরজ কি? জ্ঞান। যেমন কোরআন কারীম আমরা পড়লেই দেখব প্রথম শব্দটা কি? ইকরা, পড়ো। কেন পড়ো? জ্ঞান অর্জনের জন্য। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোনো একটা কাজ ফরজ ওয়াজিব হলে এটা করতে গিয়ে আর একটা কাজ করতে গেলে ওইটাও ফরজের আওতায় চলে আসে। যেমন ঢাকা থেকে আমি এখানে ওয়াদা করছি জুমা পড়বো, ওয়াদা পূরণ করা কি ওয়াজিব। কারণ গাড়িতে উঠা আপনাদের সঙ্গে চুক্তি নাই, প্লেনে আসবো, গাড়িতে আসবো, গাড়িতে উঠাও কি ওয়াজিব, নাহলে তো আসতে পারবো না। সুতরাং এই যে জুমা, এই জুমা আর সম্পর্কে আগে নলেজটা, ইমাম বুখারী তিনি একটা তাবওয়ীব করেছেন, একটা শিরোনাম দিয়েছেন আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করা ফরজ কখন? ক্বাবলাল কাউল, যা বলবেন জেনে বলবেন, আর যা করবেন জেনে করবেন। দলিল কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও। জেনে নাও শব্দটা আগে আনছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কওল ও আমলও, এটা বলতেও হয় করতেও হয়। সুতরাং এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমরা কিন্তু জ্ঞান অর্জন করি না, করি যেগুলি দুনিয়াদারির যেসব কাজ নিয়ে ব্যস্ত, এইগুলির জ্ঞানও ফরজ। কিন্তু ওটার চাইতে বড় ফরজ হলো আল্লাহ তাআলার সঙ্গে যে সম্পর্কটা আপনি করবেন, তার যেহেতু তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, অতএব এটা আগে জানতে হবে। কোনটা? এগুলি আগে জানতে হবে, প্রায়োরিটি দিতে হবে এগুলি। এখন জুমার দিন আজান, এই যে দেখেন একটু আগে আজান হলো আমার সামনে, এটা তো আমার সামনে হওয়ার কথা না। আজান কোথায় হয়? ওই মিনারে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম আজান দিতে এমন কোনো দলিল নাই। এটাই প্রথম আজান ছিল, আপনারা জেনে নেন। জুমার দিন এটাই ছিল আজান। তো এই আজান যদি এখানে দেয় তো লোকেরা শুনবো কি? আজান তো লোকদের শোনার জন্য। অতএব এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দ্বিতীয় আজানটা চালু হয়, কারণ জমাত তখন বড়, ইসলাম ছড়িয়ে গেছে, মানুষকে আগে থেকে প্রস্তুত করা। দ্বিতীয় আজান পড়ে। তো যাই হোক, প্রথম আজান ওসমান। এটা অনেকেই মূর্খরা বলে এটা বিদআত। কার বিদআত? হযরত ওসমানের বিদআত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নত পরিপালন করবে আর খোলাফায়ে রাশিদুনের সুন্নত। তো তাদের এটাও সুন্নত, মানে তারা যে চালু করবেন সেটাও সুন্নত। আগেই সমর্থন দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তারা বিদআতি ছিলেন না। আল্লাহ ইয়াযু বিল্লাহ সুম্মা আল্লাহ ইয়াযু বিল্লাহ। যাই হোক, জুমার দিন মসজিদে এসে প্রথম কাজ কি করবেন? আমি শুনছি আপনাদের এখানে এটাও কানে শুনেছি যে আপনারা
বক্তব্য দেওয়ার পরে এরপরে কি পড়বেন? সুন্নত পড়বেন, তাই না? বক্তব্য শোনার পরে কি করবেন? সুন্নত পড়বেন। না না, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي أرسل كافة الإنس والجان أصلي وسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله يا الله بندگان আমি আমাকে অতঃপর আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই এগুলি হলো, নামাজ হলো শিআর আল ইসলাম।